আপনি পেশাজীবীদেরকে নিয়ে কাজ করেন, অনেক মানুষকে নিয়ে কাজ করতে হয় আপনাকে। আপনার কাছে কি মনে হয় দেশ আসলে কারা চালায়? রাজনীতিবিদরা চালায় নাকি পেশাজীবীরা চালায়? দেশ চালায় মূলত পেশাজীবীরাই। তবে এটা তাদেরকে কি নিয়ে রাজনীতিবিদরা বোঝে যে তার দেশ পেশাজীবীরাই চালায়? তাদেরকে নিয়ে রাজনীতি করছে রাজনীতিবিদরা। তাদের আমাদের যে অক্লান্ত পরিশ্রম যেটার মাধ্যম দিয়ে দেশটা চলছে, তাদের তাদের চাওয়া পাওয়াগুলোকে ভিত্তি করে রাজনীতিরা কিন্তু তাদের রাজনীতির দলবদ্ধ নিয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রত্যাশা যাতে তারা এই যারা দেশ চালাচ্ছে তাদের আসলে খুব, যেটা সবাই বারবার বলছে, খুব বেশি চাহিদা না। নীতি নির্ধারকদের সাথে আমাদের আসলে একটা ৩ রকমের দূরত্ব আমার মনে হয়। সেটা হচ্ছে অভিজ্ঞতার দূরত্ব, দ্বিতীয়ত হচ্ছে যাতায়াতের যোগাযোগের দূরত্ব, আর ৩ নাম্বারটা বলতে গেলে হচ্ছে তাদের সাথে আমাদের পরবর্তী যেই পদক্ষেপটা থাকে। যেমন আজকে আপনি আমার কথা শুনছেন। আমাদের মধ্যে আসলে আমার যেটা মনে হয় যে আমাদের জনপ্রতিনিধি যখন নির্ধারিত হয়ে যাবে, এরপরও কথা বলার যে সংস্কৃতিটা, আমরা সবসময় নির্বাচনের আগেই কথা শুনি, এই সংস্কৃতিটাই চলমান। কথা পরবর্তীতেও যেন আমাদের কথাগুলো শোনা হয়, আমাদের কথাগুলো বলার একটা জায়গা থাকে, এই সংস্কৃতিটা আসলে তৈরি করা উচিত। আমি যে প্রশ্নটা আসলে উনাকে করেছিলাম যে বর্তমান সময় একটা দেখা যায় যে কেউ যদি তার মত প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে অনেক প্রোপাগান্ডা হয়, ট্যাগিং করা হয় এবং ট্যাগিংটা নারীদের ক্ষেত্রে শেষ পর্যন্ত চরিত্রের দিকে যায়। একদম শেষ পর্যন্ত একদম, একদম। চরিত্রের দিকে যায় এবং পুরুষ হিসাবে এই কথাটা আমার বলতে খুব লজ্জা লাগছে আপনার কাছে, যেটা আমিও সোশ্যাল মিডিয়ায় দেখি এবং এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি লজ্জিত এই কারণে। আপনার কাছে কি মনে হয়, আপনার তো একটা মেয়ে আছে, সামনে সে বেড়ে উঠছে, আসন্ন নির্বাচনে আপনি কেমন প্রার্থী দেখতে চান, যেই প্রার্থী এই জায়গাটায় কতটুকু সমস্যার সমাধান করতে পারবে বা এটা আসলে আদৌ করা সম্ভব কিনা? ডেফিনেটলি করা সম্ভব। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গোড়ায় হাত দিতে হবে। কেন নারীদেরকে অসম্মান করা হয়? কারণ আমাদের পারিবারিক শিক্ষা ওভাবে দেয়া হয় যে নারীরা ঘরের ভেতরে থাকবে, তারা বাইরে কাজ কম করবে। কারণ আমাদের ইসলাম প্রধান দেশ এবং ধর্মের জায়গায় আমরা অনেক বেশি সংবেদনশীল। সো আমরা অনেক বেশি এই জায়গাগুলোতে পারিবারিক যে সিদ্ধান্তটা আমাদের উপরে দিয়ে দেওয়া হয় সেটাকে অনেক বেশি প্রাধান্য দিই। হয়তো সেটারই একটা রিফ্লেকশন। কিংবা আমাদের যে কালচার রয়েছে, আমাদের আসলে এখন তো বাঙালি কালচার আমরা প্রপার দেখি না, আমরা এখন মিশ্র কালচার দেখি বাঙালির মধ্যে। ওয়েস্টার্ন, ইস্টার্ন, অ্যারাবিক সব কিছু মিক্সড একটা কালচার দেখি। সো এই কালচারের একটা বাজে প্রভাব আমাদের সবার মধ্যে আছে, যার কারণে হয় কি যে আমরা যখন আমি সিঙ্গেল প্যারেন্টস, আমি যখন অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্টস কাজ করছি, আমি কি কাজ করছি সেটার চাইতে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমি কিভাবে কাজটা করছি, আমি কোন ওয়েতে করছি। সো দ্যাটস নট ইম্পর্টেন্ট থিং আমি কোন ওয়েতে করছি, বাকি সবাই যেভাবে করে আমিও সেভাবে করি। সো আমি এমন একজনকেই নির্বাচিত হতে দেখতে চাই যে আমার নিরাপত্তা নিশ্চিত করবে। আমার নিরাপত্তা বলতে আমার পারিবারিক নিরাপত্তা, আমার সামাজিক নিরাপত্তা, এবং যেহেতু আমি ওয়ার্কিং উইমেন, সিঙ্গেল প্যারেন্টস মানে আমার বাচ্চাকে বড় করার জন্য আমাকে কাজ করতে হয়, জি, আমার পরিবারকে এক চালানোর জন্য কাঁধে কাজ অনেক করতে দায়িত্ব। হয়, অনেক দায়িত্ব। তো আমাদেরকে সকল ধাঁচে নিরাপত্তা নিশ্চিত করবে উইথ আমাদের মানসিক নিরাপত্তা সহ। তাহলে আমার মনে হয় সেই মানুষই আসলে খুব ভালো কাজ করতে পারবে সকলের জন্য, নারী পুরুষ সকল কিছু নির্বিশেষে সবার জন্য সাম্য মেনে কাজ করতে পারবে।